ল্যাডার অফ ম্যাথমেটিক্সে সকলকে স্বাগত জানাই। ম্যাট্রিক্সের উপর যে সিরিজটি আমরা শুরু করেছি তার দ্বিতীয় প্রবলেমটি আমাদেরকে দেওয়া আছে। এই প্রবলেমে আমাদেরকে এক্স বলে যে প্যারামিটারটা কোশ্চেনে দেখা যাচ্ছে সেই প্যারামিটারটার ভ্যালু চাওয়া হচ্ছে। ঠিক আছে, এক্স যে ভ্যারিয়েবলটা তার ভ্যালু চাওয়া হচ্ছে। এখন এক্স এর ভ্যালু বের করার জন্য আমাদেরকে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনটাকে আমাদের সলভ করতে হবে। সেই ইকুয়েশনটা ম্যাট্রিক্স দিয়ে তৈরি হওয়া একটা ইকুয়েশন, এবং ইকুয়েশনটা শুধুমাত্র ম্যাট্রিক্স গুণের উপরই বেস করে তৈরি হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে তিনটে ম্যাট্রিক্স গুণ অবস্থায় আছে, তাই না? 1x1 অর্থাৎ এটা একটা কত বাই কত, এটা একটাই রো তিনটে কলাম মানে 1/3 ম্যাট্রিক্স। তারপরে পাশেরটার মধ্যে তিনটা রো তিনটা কলাম দেখা যাচ্ছে, তার মানে 3/3 ম্যাট্রিক্স। আর লাস্টেরটার মধ্যে তিনটে রো একটা কলাম দেখা যাচ্ছে, তাহলে এটা 3/1 ম্যাট্রিক্স। এখন 1/3 এর সাথে 3/1 কে মাল্টিপ্লাই করলে, আমরা মাল্টিপ্লিকেশনের রুল জানি, আমরা জানি যে যে কোনো ম্যাট্রিক্সকে না আরেকটা ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করা যায় না। তো 1/3 ম্যাট্রিক্স আর 3/3 ম্যাট্রিক্স এদেরকে কি মাল্টিপ্লাই করা যাবে? তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ফার্স্ট রুলটা এটা, যে যে ম্যাট্রিক্স প্রথম যে ম্যাট্রিক্সটা আছে তার কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সাথে সমান হতে হবে, তবেই গুণ করা যাবে। এক্ষেত্রে যেহেতু সমান হচ্ছে দুটো, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা পরের ম্যাট্রিক্সের রো সংখ্যার সাথে সমান হচ্ছে, তাই এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করা যাবে। এবং গুণফল কত হবে? প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যা ইন্টু দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, তার ফলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেই ম্যাট্রিক্সটা হচ্ছে গুণফলটা হবে। তার মানে একটা 1/3 ম্যাট্রিক্স হলো। এখন প্রথম দুটো ম্যাট্রিক্সকে গুণ করে আমরা একটা 1/3 ম্যাট্রিক্স পাচ্ছি। তার সাথে পাশে আরেকটা ম্যাট্রিক্স এখনো পড়ে আছে, যেটা একটা 3/1 ম্যাট্রিক্স। তাহলে এই 3/1 ম্যাট্রিক্সকে আমরা যদি গুণ করি, প্রথমত গুণ করতে পারবো কি? তো তার জন্য সিম্পল নিয়ম যেটা বলেছিলাম, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সাথে সমান হতে হবে। দেখতে পাচ্ছি হ্যাঁ সমানই আছে দুটো, তার মানে গুণ করা যাবে। এবং গুণফল কি হবে? গুণফল হবে প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যা গুণ দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। তার মানে এটা একটা 1/1 ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে বলতে গেলে পরে ম্যাট্রিক্সের ভেতরে শুধুমাত্র একটাই সংখ্যা বা একটাই এন্ট্রি দেখা যাবে। তো ডান দিকে আমাদের দেওয়া আছে জিরো। জিরো বলতে এখানে ও, ও বলতে এখানে ও ম্যাট্রিক্সকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, ও বলতে কোনো সংখ্যা না, ও হচ্ছে একটা ম্যাট্রিক্স যার মধ্যে শুধুমাত্র একটাই এন্ট্রি থাকবে, কারণ আমরা দেখলাম বা পাশের তিনটা ম্যাট্রিক্সকে গুণ করে 1/1 ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে। তার মানে এই ওটাও হচ্ছে একটা 1/1 ম্যাট্রিক্স। ঠিক আছে, তো বেসিক্যালি ইকুয়েশনটা হচ্ছে এরকম দেখতে, 1x1 তার সাথে গুণ হচ্ছে 132 051 032, তার সাথে আবার গুণ হচ্ছে 11x, আর গুণফলটা হচ্ছে 0 বলতে 0 ম্যাট্রিক্স। ঠিক আছে, যার মধ্যে এটা একটা 1/1 ম্যাট্রিক্স, মানে একটাই রো একটাই কলাম আছে। বেসিক্যালি বলতে গেলে ম্যাট্রিক্সটার ভিতরে একটাই সংখ্যা থাকবে, একটাই রো আর একটাই কলামের জন্য। ঠিক আছে, এই হয়ে গেল ম্যাট্রিক্স ইকুয়েশনের অ্যাকচুয়াল ফরম্যাটটা। এখন আমাদেরকে কি করতে হবে? সিম্পলি ম্যাট্রিক্স গুণের কনসেপ্টকে অ্যাপ্লাই করতে হবে। তো ম্যাট্রিক্স গুণের কনসেপ্টটা কি? প্রথম ম্যাট্রিক্সের রো এর সাথে, প্রত্যেকটা রো এর সাথে পরের ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামকে গুণ করে করে নতুন যে ম্যাট্রিক্সের যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্স হয় না, যে উত্তর ম্যাট্রিক্স যেটা হবে, সেই ম্যাট্রিক্সটার এক একটা এন্ট্রি পাওয়া যাবে। আগে বুঝে নিতে হবে যে এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করলে কত বাই কত ম্যাট্রিক্স পাবে। তো আমরা আগেই হিসাব করেছিলাম যে 1/3 ম্যাট্রিক্স আর 3/3 ম্যাট্রিক্সকে গুণ করলে এই 3 কাটা যাবে, পড়ে থাকবে 1/3 ম্যাট্রিক্স। তার মানে যে উত্তরটা হবে, উত্তরটা একটা 1/3 ম্যাট্রিক্স হবে, অর্থাৎ এরকম দেখতে হবে ম্যাট্রিক্সটা। তো ক্লিয়ারলি এই ম্যাট্রিক্সটা যেমন তিনটা এন্ট্রি আছে, আমাদের যে গুণফল ম্যাট্রিক্সটা হবে না, তারও তিনটাই এন্ট্রি থাকবে। আমাদেরকে ওই তিনটা এন্ট্রির মান বের করতে হবে, এবং মান বের করার জন্য প্রথম ম্যাট্রিক্সের রো এর সাথে পরের ম্যাট্রিক্সের কলামকে গুণ করতে হবে। এবং গুণ কি করে হবে? রেসপেক্টিভ এলিমেন্টগুলো গুণ হবে। প্রথম ম্যাট্রিক্সের যে প্রথম এলিমেন্ট, প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো এর প্রথম এলিমেন্ট পরের ম্যাট্রিক্সের প্রথম রো এর প্রথম কলামের প্রথম এলিমেন্টের সাথে গুণ হবে। তেমনি এই রোটার দ্বিতীয় এলিমেন্ট এই কলামের দ্বিতীয় এলিমেন্টের সাথে গুণ হবে, তৃতীয় এলিমেন্ট তৃতীয় এলিমেন্টের সাথে গুণ হবে, এভাবে ক্যালকুলেশনটা হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা গুণটা শুরু করি। গুণ করলে পরে আমরা পাবো, ফার্স্ট অফ অল এই 1 এর সাথে গুণ হবে 1, 1 ইন্টু 1 মানে 1 হয়, প্লাস এক্স এর সাথে গুণ হবে 0, এক্স এর সাথে 0 গুণ করলে হয় হচ্ছে 0, 1 এর সাথে গুণ হবে 0, তার মানে এগেইন 0, তাহলে 1 প্লাস 0 প্লাস 0, এটা হয়ে গেল একটা এন্ট্রি। ঠিক আছে, এভাবে আমরা গুণ করব। তো প্রথম রো এর সাথে প্রথম কলাম গুণ করা হয়ে গেল, প্রথম রো এর মধ্যেও কোনো এলিমেন্ট আর বাকি নেই, প্রথম কলামের মধ্যেও আর কোনো এলিমেন্ট বাকি নেই। এখন প্রথম ম্যাট্রিক্সের যে রোটা আছে সেই রো এর সাথে আমি দ্বিতীয় কলামটাকে গুণ করব। তো দ্বিতীয় কলামের প্রথম এলিমেন্ট হচ্ছে 3, আর এই রোটার প্রথম এলিমেন্ট 1, তাহলে 1 ইন্টু 3 হয়ে যাবে, প্লাস এক্স এর সাথে গুণ হবে 5, তাহলে এক্স এর সাথে 5 গুণ করলে 5x হয়ে যাবে, আর 1 এর সাথে এগেন গুণ হবে 3,
তাহলে 3 এগেন 3 হয়ে যাবে, হয়ে গেল। বাকি পরে দেখলো থার্ড কলামের সাথে রোটাকে গুণ করি, তাহলে 1 এর সাথে গুণ হবে থার্ড কলামের 2, তাহলে 1 × 2 2 হয়ে যাবে। এক্স এর সাথে গুণ হবে হচ্ছে 1, তাহলে এক্স এর সাথে 1 গুণ করলে পরে এক্স হবে, প্লাস 1 এর সাথে গুণ হবে 2, 1 এর সাথে 2 গুণ করলে পরে 2 হয়ে যাবে। এই হয়ে গেল আমাদের ম্যাট্রিক্সের গুণ। যে উত্তর যেটা হলো সেটা একটা 1/3 ম্যাট্রিক্স হলো। এখনো একটা 3/1 ম্যাট্রিক্স পাশে পড়ে আছে, ওটা এখনো গুণ করা হয়নি, আর উত্তরটা হচ্ছে একটা 1/1 ম্যাট্রিক্স 0। তার মানে বেসিক্যালি এখানে গুণ হচ্ছে 1 5x + 6 আর x + 4, এর সাথে গুণ করা হচ্ছে 1 1x কে, আর গুণফলটা হচ্ছে 0 ম্যাট্রিক্সটা, ঠিক আছে। এটা ইমপ্লাই করে এখন কি হবে, 1 এর সাথে 1 গুণ হবে মানে 1 হবে, 5x + 6 এর সাথে 1 গুণ হবে মানে 5x + 6 হবে, x + 4 এর সাথে x গুণ হবে তার মানে x × x + 4 হবে। এভাবে গুণটা যাচ্ছে, ঠিক আছে, 1 এর সাথে 1, x + 6 এর সাথে x + 6 আর x + 4 এর সাথে x, তাহলে এটা ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স। এখানে মাঝখানে যোগ হয়ে যাবে, ঠিক আছে, এই গুণগুলো যে করলাম গুণগুলোর সাথে যোগ হয়ে যাবে, তাহলে এটাই ইমপ্লাইজ দ্যাট। এটি একটু অর্গানাইজ করে যদি লিখি তাহলে এখানে হচ্ছে x × x মানে x স্কোয়ার, প্লাস এখান থেকে একটা 4x পাচ্ছি, অলরেডি একটা 5x ছিল মানে 9x হয়ে যাবে, আর এখানে 6 + 1 7 হয়ে যাচ্ছে, এটা ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স। দেয়ারফোর যেহেতু বাম পক্ষটাও একটা 1/1 ম্যাট্রিক্স, ডান পক্ষটাও একটা 1/1 ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সের এন্ট্রিগুলো সমান হয়ে যাবে। তার মানে x² + 9x + 7 এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে আমি যেটা পাচ্ছি x এর ভ্যালু সেটা হচ্ছে -9, শ্রীধরাচার্যের ফর্মুলা অনুযায়ী -9 ± b² - 4ac মানে 28 / 2a, তাহলে এটা ইকুয়াল টু -9 ± √53 / 2। তার সঠিক উত্তর হচ্ছে -9 ± √53/2 মানে সি নম্বর অপশন। তো এইভাবে আমরা ম্যাট্রিক্স গুণকে আলোচনা করলাম। আমরা এরকমই আরো প্রবলেম পাবো। কোথায় পাবো? উপরে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করবেন এবং এরকম আরো অনেক প্রবলেম পেতে পারবে। যতগুলো প্রবলেম আপলোড হবে সব এই প্লে লিস্টে দেওয়া থাকবে। এখন এই প্লে লিস্ট দেখে প্র্যাকটিস করবে। যেভাবে প্র্যাকটিস করে বলে দিই প্র্যাকটিসের নিয়মটা, সেটা হচ্ছে প্রবলেমটা দেখা মাত্র প্রবলেমটাকে পজ করে দেবে, ফার্স্টে নিজে ট্রাই করবে, না হলে পরে বা যদি কোনো ডাউট থাকে তবে অ্যান্সারটা চেক করে নেবে। এভাবে প্র্যাকটিস করলে পরে জিনিসটা আরো বেশি ভালোভাবে রেডি হবে। তো থ্যাংক ইউ, পরে ভিডিওতে নতুন প্রবলেম নিয়ে আসছি।